হ্যালো এভরিওয়ান, দিস ইজ আলামিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো গত ভিডিওতে আপনারা যে ছোট্ট একটা ভিডিও দেখেছেন আমার চ্যানেলে, আপনারা প্রায় 20 সেকেন্ডের মধ্যে একটা অ্যানিমেশনের একটা ভিডিও দেখতে পেয়েছেন। তো কিছুদিন আগে কিন্তু তুফান মুভির কিন্তু ওই ধরনের একটা ইফেক্ট ক্রিয়েট করে কিন্তু একটা ভিডিও লঞ্চ করেছিল। তো সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকে আমরা সেই ইফেক্টটা কিভাবে ক্রিয়েট করা হয় বা কিভাবে ক্রিয়েট করেছে এই প্রসেসটা নিয়ে আমরা কথা বলবো। তো আমি আশা রাখি আপনারা এই ভিডিওটি এনজয় করবেন এবং আপনারা এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে কিছু এলিমেন্ট বা প্রথমে কিছু ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি আপনাদের বোঝানোর জন্য তুফান যে সংটা ছিল সেখান থেকে একটা স্ক্রিনশট আমি এখান থেকে নেব। আমি এখান থেকে একটা ভিডিও ফুটেজ থেকে আমি কিছু স্ন্যাপশট নিয়েছি। তো আমি এখান থেকে ধরুন আপনাদের বোঝানো, তো প্রথমে যে স্ক্রিনশটের মধ্যে বা প্রথমে যে টাইটেল যে ট্র্যাকটার মধ্যে যে প্রথমে যে ইমেজটা ছিল সেটা ছিল এইটা। এখন আমরা পুরো প্রসেসটা কিভাবে করব, পুরো প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো শুরুতে আমাদের এটা করতে গেলে আমাদের ফটোশপের প্রয়োজন হবে, কারণ আমাদের ফটোশপের মধ্যে এগুলোকে একটু লেয়ার ওয়াইজ আলাদা আলাদা করে তারপর আফটার ইফেক্টসে নিয়ে গিয়ে সেখানে অ্যানিমেটেড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এটাকে জাস্ট আমরা আমাদের ওপেন উইথ দিয়ে আমরা ফটোশপে ওপেন করে নিব। আমরা একটা অপেক্ষা করি ফটোশপটা ওপেন হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপের মধ্যে কিন্তু এটা আমাদের ওপেন হয়ে গেছে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজটার মধ্যে উপরের দিকে এবং নিচের দিকে কিন্তু ব্ল্যাক বার আছে। এটাকে আমরা কিভাবে ভ্যানিশ করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে মার্কিউ টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট এটাকে ড্র্যাগ করে এতটুকু অংশ আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এডিটে চলে যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল। তো আমরা অথবা যদি আমরা শিফট বাটন প্রেস করে ধরে রেখে F5 বাটনে প্রেস করি, তারপর আমাদের এই অপশনটি এখানে এরকম একটা পপ আপ চলে আসবে। এরপর আমরা কি করব, কন্টেন্টস থেকে আমরা কি করব, কন্টেন্টস আবার সিলেক্ট করে দেব। দেন আমরা কি করব, ওকেতে ক্লিক করলে আমাদের ফটোশপের যে অ্যালগরিদম বা ক্যালকুলেশন আছে সেটি অটোমেটিক কাজ করে এটাকে এখান থেকে ফিল করে দেবে। ঠিক দেখতে পাচ্ছেন যে যেমনটা এরকম হলো, ঠিক আপনাদের ক্ষেত্রেও সেটা হবে। আর যদি আপনারা শুরু থেকে নতুন কোনো প্রজেক্টে কাজ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনারা খালি একটা ব্যাকগ্রাউন্ড আগে শুট করে নেবেন। দেন আপনাদের ইমেজটা বা আপনাদের যে সাবজেক্ট বা মডেল থাকবে সেটাকে ওই জায়গার মধ্যে আপনারা একটু ফিক্স ফ্রেমে একটা শুট করে নেবেন। তো সেম ভাবে আমরা কি করব, নিচের দিকে এইভাবে সিলেক্ট করার পর আমরা কি করব, আমরা এটাকে ফিল করে নেব। তো আমি এখান থেকে ফিল করে নিলাম। ওকে, এরপর আমরা কি করব, আমাদের যে সাবজেক্ট যেটা আছে সেটাকে আমাদের এখান থেকে আলাদা করতে হবে। তো সেটা আলাদা করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে লেয়ার প্যালেটে চলে যেতে হবে। তো এটা শর্টকাট হচ্ছে F7 বাটন। তো আমি এখান থেকে F7 বাটনে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি লেয়ার যে প্যালেটটা সেটা কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা কি করব, আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি আছে সেটাকে আমরা কি করব, ডুপ্লিকেট করে নেব। তো সেজন্য কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে যে বাটনে প্রেস করলে কিন্তু এটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখন আমরা কি করব, আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই প্রপার্টিজ অপশনে চলে যাব। তো যদি এটা আমার একটা আপডেট ভার্সন, আপনারা যদি 2020 সালের ভার্সন থেকে উপরের যে ভার্সনগুলো আছে সেগুলো যদি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই ফিচারটি খুব সহজে পেয়ে যাবেন। তো আমরা কি করব, আমরা এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবজেক্টটা আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে অটোমেটিক আলাদা হয়ে গেছে। অথবা আপনারা চাইলে পেন টুল ব্যবহার করে খুব সূক্ষ্মভাবে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে সাবজেক্টটা আছে সেটাকে আমরা এখান থেকে একদম ভ্যানিশ করে দেব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরে যে মাস্ককৃত যে অংশটা হইলো তো সেটা আমরা সিলেকশন করব। তো এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা রেস্টারাইজ লেয়ার করে তারপরে করতে পারি, অথবা এখনো করতে পারি। তো আমরা রেস্টারাইজ লেয়ার করে করি। তো সেক্ষেত্রে আমরা কি করব, লেয়ারটি সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। দেন আবার রাইট বাটন ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্টারাইজ লেয়ার। তো এখন আমরা কি করব, কন্ট্রোল চেপে ধরে আমরা যদি এই যে লেয়ারের যে থাম্বনেইল আছে সেখানে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু সিলেকশন অটোমেটিক হয়ে গেল। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সিলেক্টে চলে যাব। দেন আমরা কি করব, আমরা এখানে মডিফাই, দেন আমরা এখান থেকে এক্সপান্ডে ক্লিক করে দেব। এক্সপান্ডে ক্লিক করার পর এক্সপান্ড বাই যে ভ্যালুটা এটা আমরা এখান থেকে 5 অথবা 10 করে দিতে পারি। তো আপনাদের ছবির রেজুলেশনের উপর ভিত্তি করে আপনারা এখানে করে দিবেন। আমি এখান থেকে 7 করে দিছি, দেন এখান থেকে এন্টার করে দিলাম। তো দেন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেকশনের বাহিরে কিন্তু একটু জায়গা ধরে কিন্তু এটা সিলেকশন করে নিছে। এখন আমরা কি করব, এই অবস্থায় নিচের যে লেয়ারটি সেটি সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা কি করব, শিফট ধরে F5 বাটনে প্রেস করব। দেন আমরা এখান থেকে ফিল থেকে ওকে করে দেব। অটোমেটিক কি হবে, আমাদের যে সাবজেক্টটা ছিল সেটা কিন্তু এখান থেকে সুন্দরভাবে ভ্যানিশ করে দেবে। তো এখন আমরা কি করব, আমরা এটাকে পিএসডি আকারে সেভ করব। তো সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস বাটন প্রেস করব। দেন আমরা এখান থেকে আমাদের যে কোনো ফোল্ডারের মধ্যে আমরা এটাকে সেভ করে নেব। তো আমার অলরেডি সেভ করাই আছে আমাদের এই ফুটেজটা বা এই ইমেজটা, তো আমি এখানে সেভ করতেছি না। তো এখন আপনারা এটা সেভ করে নেবেন। ওকে, এরপর আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর এখন আমরা কি করব, আমরা এখান থেকে আফটার ইফেক্ট সফটওয়্যারটির মধ্যে চলে যাব। চলে যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে একটা নিউ প্রজেক্ট নেব। নিউ প্রজেক্ট নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে নিউ কম্পোজিশনে ক্লিক করব। নিউ কম্পোজিশনে ক্লিক করার পর আপনারা যতটুকু
আমরা ডিউরেশন একটা টাইমলাইন নিতে চাচ্ছেন যে এই ছবিটা এত সেকেন্ড পর্যন্ত হবে, তো আমরা এখান থেকে এটাকে প্রায় 10 সেকেন্ড করে নেই। আমরা এখান থেকে 10 সেকেন্ড করে নিলাম, তো আমাদের কিন্তু একটা কম্পোজিশন ক্রিয়েট হইলো। এখন আমরা কি করব, আমরা এখান থেকে ফাইলে চলে যাব, দেন আমরা এখান থেকে ওপেন অথবা ইম্পোর্টে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ফাইলে নিয়ে আসবে। আমরা যেখানে আমাদের পিএসডি ফাইলটা সেভ করছি সেখানে গিয়ে আমরা যে পিএসডি ফাইলটা সেভ করলাম সেটা সিলেক্ট করার পর জাস্ট আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেবো। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাদের প্রথম অবস্থায় হয়তো বা ফুটেজ এরকম থাকবে। তো আমরা কি করব, আমরা এখান থেকে ইম্পোর্ট কাইন্ড থেকে আমরা এটাকে কি করব, কম্পোজিশন করে দেবো। দেন আমরা এডিটেবল লেয়ার স্টাইল এটাকে সিলেক্ট করে দেবো, তাছাড়া কিন্তু হবে না, আমাদের এটা করতে হবে। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এটা এখানে চলে আসছে। এখন যদি এই 1 নাম্বার কম্পোজিশনটার মধ্যে যদি ডাবল ক্লিক করি আমাদের একটা নিউ উইন্ডো ওপেন হবে এবং দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই যে টাইমলাইনের মধ্যে আমাদের যে ইমেজটা সেটা কিন্তু শো করতেছে। তো শুরুতে আমি কি করব, আমি এখান থেকে আমাদের যে ব্যাকগ্রাউন্ড এবং যে সাবজেক্ট আছে এটাকে 3D লেয়ারে কনভার্ট করব। তো সেজন্য আমরা কি করব, আমরা যদি লেয়ার প্যালেটে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা 3D আইকন আছে, জাস্ট আমরা এখান থেকে এটাকে ক্লিক করে দেব। এরপর আমাদের কি করতে হবে, আমাদের একটা 3D ডাইমেনশনাল যে ব্যাপারটা সেটা কিন্তু তৈরি করতে হবে। এখন আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে একটা আরেকটি কথা বলে নিই, এখানে যে ব্যাপারটা ক্রিয়েট হয় সেটা হলো ক্যামেরা ট্র্যাকিং এর মাধ্যমে, অর্থাৎ 3D ক্যামেরা অ্যানিমেশনের মাধ্যমে করা হয়, যেটাকে মোশন গ্রাফিক্স বা মোশন ডিজাইনের মধ্যে এই ব্যাপারগুলো পড়ে। কিন্তু বর্তমান সময়ে যে মুভিগুলো আপনারা রিলিজ করতেছে সেখানে একটু প্রথমে শুরুর দিকে দেখবেন এই ধরনের ইফেক্টগুলো কিন্তু ইউজ করে যে পোস্টারগুলো আছে সেগুলো কিন্তু রিলিজ করে। তো এতে করে কিন্তু অনেকটা হাই গ্রেডের, অনেকটা কিন্তু সুন্দর, অনেক মানে আর কি প্রফেশনাল যে ব্যাপারটা একটু কিন্তু হাইপ তুলে আনে। তো সেই ব্যাপারটা এখন করব। তো শুরুতে আমরা কি করব, আমাদের এটাকে একটু 3D টাইপের করতে হবে, যেহেতু আমাদের সাবজেক্ট থেকে আমাদের যেন ব্যাকগ্রাউন্ড একটু দূরে থাকে, এই যে একটা ব্যাপার। তো এখন যদি আমরা এখানে কিন্তু চোখে দেখতেছি যে একটা স্টিল ইমেজের মতো, কিন্তু আমাদের সফটওয়্যারকে সেই জিনিসটা বোঝাইতে হবে যে আসলে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের যেন সাবজেক্টটা একটু দূরে থাকে। তো আমরা যদি প্রথমে এটাকে একটু চেক করি তো আসলে আমাদের এটা কি হয়েছে কিনা, সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে এই যে অরবিট অ্যারাউন্ড কার্সর টুল এটা সিলেক্ট করার পর আমরা যদি এটাকে একটু ঘোরাই তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ইমেজটা একদম কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে আছে। এখন আমরা এটাকে কিভাবে করব, তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে এই যে এখান থেকে 1 ভিউ লেখা আছে, আমরা কি করব এটাকে 2 ভিউ করে দেব। 2 ভিউ করার পর আমরা এখান থেকে এই যে ক্যামেরা যে প্রথম অবস্থা হয়তো বা এরকম থাকবে, তো আমরা কি করব, আমরা এটাকে টপ করে দেব। আমরা এখান থেকে টপ করে দেওয়ার পর আমরা এখান থেকে লেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড লেয়ারটিকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে জেড পজিশন যেটা আছে, এখান থেকে জেড পজিশন যেটা আছে সেটাকে আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে যতটুকু দরকার আমরা নিচের দিকে, অর্থাৎ আমাদের একটা দূরত্ব নিয়ে আসবো। অর্থাৎ আমাদের সাবজেক্ট ধরুন আমাদের এইটা, আমাদের ব্যাকগ্রাউন্ড এটা, তো অর্থাৎ আমাদের এখন দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপের একটা ব্যাপার আছে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ছোট হয়ে গেছে, এখন আমরা এটা ঠিক করব। তো সেক্ষেত্রে আমরা এটা জায়গা ঠিক রেখে কিন্তু আমরা এই কাজটা করব। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে এস বাটন প্রেস করব। এস বাটন প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভ্যালু দেখা যাচ্ছে। তো আমরা কি করব, 100%টাকে একটু জুম ইন করে আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে দেব। তাহলে কি হবে, আমাদের এই যে ক্যামেরার যে দূরত্বটাও এখানে বোঝা গেল, আমাদের যে এখানে যে চোখের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম ঠিকঠাক আছে। এখন যদি আমরা এটা যে ক্যামেরা থেকে আমাদের যে সাবজেক্ট থেকে এটাকে দূরে কিনা সেটা যদি চেক করতে চাই, তো এখান থেকে আবার সেই টুলটা সিলেক্ট করার পর আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন 1 ভিউয়ে চলে যাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবজেক্ট এখানে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে, তার মানে দেখা যাচ্ছে যে আমাদের একটু দূরত্বটা হয়ে গেছে। এখন আমরা কি করব, কন্ট্রোল জেড বাটন প্রেস করে আনডু করব। এরপর আমরা কি করব, খুবই সিম্পল ব্যাপার। এখন আমরা কি করব, একটা নিউ থেকে একটা ক্যামেরা নেব। তো আমরা এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, আমরা এখান থেকে 2 নোট ক্যামেরা, তো 2 নোট 1 নোটের যে ক্যামেরাগুলো এগুলো সম্পর্কে যদি জানতে চান ইউটিউবে একটু সার্চ করবেন, বিশদ ভিডিও পাবেন। আপনার জাস্ট একটু 2-1টা ভিডিও দেখলে খুব অটোমেটিক বুঝে যাবেন। আমরা এখানে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের একটা, আমরা যে রিয়েল লাইফের যে ক্যামেরাগুলো দেখে থাকি আর ওয়াইড অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল যে ব্যাপারগুলো থাকে, এই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার মধ্যে থেকে আমরা 28 mm যে একটা লেন্স আছে সেই লেন্সে একটা প্রিসেট নেব। দেন আমরা কি করব, এনাবেল ডেপথ ফিল্ড এবং এখান থেকে লক টু জুম এই যে ব্যাপারটা, এই দুটোকে টিক মার্ক দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। ওকেতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড একটু ছোট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো আমরা কি করব, আমরা এটাকে একটু এইভাবে বাড়াই দেবো। ওকে, দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে এই ক্যামেরা যে ট্রান্সফরমের যে ব্যাপারটা আছে সেটাকে আমরা এখান থেকে অন করব এবং আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে ফিট করে দেব। ওকে, এখন আমাদের প্রথম কাজ করব, আমরা কোন দিক থেকে এটাকে অ্যানিমেটেড করতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পয়েন্ট অফ ইন্টারেস্ট, জাস্ট আমরা এটাকে অ্যানিমেশনটাকে এটা অন করব এবং পজিশনটাকে অন করব। ওকে, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু টুলস আছে, ডলি টুয়ার্ড কার্সর টুল। আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, অল্ট ধরে ক্লিক করলে
আমাদের এটা কিন্তু পরিবর্তন হবে। তো আমরা এখান থেকে এই ডলি টু কার্সর টুল এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে কোন জায়গা থেকে আমরা এটাকে করতেছি, ধরুন আমরা এই পায়ের অংশটাকে যেহেতু ওখানে হয়েছে, তো আমরা কি করব, আমরা এখান থেকে এটাকে জাস্ট এভাবে এখানে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কিছু ফ্রেম সামনে চলে যাব। আসার পর আমরা কি করব, আমরা সেম ভাবে এটাকে জুম আউট করব। হ্যাঁ, জুম আউট করার পর আমরা এখান থেকে এই অংশটুকুর মধ্যে আমরা কি করতে চাচ্ছি, জুম করতে চাচ্ছি। তো আমরা এখান থেকে এইভাবে জুম করে দিলাম। হ্যাঁ, সেম আমরা একটা আরেকটু চলে যাব। আসার পর আমরা কি করব, এখন আমরা এখান থেকে এই দিকে আমরা এটাকে জুম করে নিয়ে চলে যাব। হ্যাঁ, এতটুকু নিয়ে আসলাম। এরপর আমরা কি করব, আমরা এখান থেকে সবার ফ্রেমে চলে যাওয়ার পর আমরা এখান থেকে রিসেট করে দেবো। আমি এখান থেকে একটু রিসেট করে দিচ্ছি, এই যেখান থেকে রিসেট করে দিলে পূর্বের অবস্থায় চলে আসলো। এখন আমরা কি করতে পারি, আমরা এখান থেকে জাস্ট কতটুকুর মধ্যে আমরা এটাকে রেখে দিতে পারি, ততটুকু পর্যন্ত আমরা এখানে রেখে দিলাম। দেন এখন যদি আমরা এটাকে একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কেমন দেখায়। যদি একটু প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দরভাবে কিন্তু যেভাবে আমরা কিন্তু ওখানে দেখেছিলাম ঠিক সেম ভাবে কিন্তু আমাদের এখানে হয়ে গেল। তো এখন আমরা যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি করব, আমরা এই যে এখানে যে পয়েন্ট গুলো নিলাম এগুলোকে স্মুথ করার ক্ষেত্রে আমরা কি করব, এই সবগুলোকে ধরবো। ধরার পর এই যে কে ফ্রেমের উপর আমাদের মাউসটা নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট হতে আমরা ইজিএস করে দেবো। অথবা আমরা যদি কিবোর্ড থেকে F9 বাটনে প্রেস করি তাহলে কিন্তু আমাদের এটা ইজিএস হয়ে যাবে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কাজটা হয়ে গেছে। আমার মনে হয় আমাদের কাজটা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এটা কিন্তু একটু কোয়ালিটি লস দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে ফুল করে দেবো। অবশ্যই কাজ করার ক্ষেত্রে ফুল করে নিলে ডিটেলসটা ভালো বুঝবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজটা হয়ে গেছে। তো এখানে একটু রেন্ডারিং একটা ব্যাপার আছে, তো আমরা একটু অপেক্ষা করি এই রেন্ডারটা হওয়া পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেন্ডারটা হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা সেম ভাবে কিন্তু যে ইফেক্টটা ওখানে ক্রিয়েট করা হয়েছিল সেম ভাবে কিন্তু করা হয়েছে। এখন কথা হচ্ছে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ওখানে ছিল সেটা কিন্তু একটা অ্যানিমেটেড ব্যাকগ্রাউন্ড ছিল। তো ওনারা যেহেতু পোস্ট প্রোডাকশন বেশি, তো সেক্ষেত্রে একটা ফাঁকা ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাইটিং ইফেক্টটা তৈরি করে নিয়ে তারপরে এটা কাজটা করছে, যেহেতু আমাদের নাই। তো সেক্ষেত্রে আমরা স্টিল ইমেজটাই ব্যবহার করলাম, জাস্ট প্রসেসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। তো সেম একই ভাবে আমরা পরবর্তী যে আমি আগের যে প্রজেক্টটা সেটা ওপেন করে আপনাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। তো আমি এখান থেকে এটাকে সেভ করি, আমি এটাকে সেভ করে নিলাম। হ্যাঁ, এখন আমরা পরবর্তী আরেকটা ফুটেজ আমরা এখান থেকে ওপেন করে নেই। পূর্বের আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করছি, অর্থাৎ কালকে যে প্রজেক্টটা আমি এখানে ক্রিয়েট করছি সেই প্রজেক্টটার যে ফাইলটা আছে সেটা আমি এখান থেকে ওপেন করে নেই। তো আমি এখান থেকে এইটা মনে হয় আমরা ওকে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছিলাম অটোমেটিক। তো এখন যদি আমি এখানে ফাইনালে চলে যাই তো সেম ভাবে কিন্তু আমি এই ব্যাপারটা কিন্তু এখানে ক্রিয়েট করে ফেলছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি সেম ভাবে কিন্তু এই কাজটি করে ফেলছি। খুবই ইজি ব্যাপার, আপনারা কিন্তু এই কাজটি করতে। এখন কথা হচ্ছে এখানে যে ব্যাপারটা 3টা ফুটেজ এর মধ্যে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা একটু কমেন্ট করে জানায়েন। তো আমি পরবর্তীতে এই যে প্রজেক্টটা পুরো প্রজেক্টটা কিভাবে ক্রিয়েট করলাম এবং সাউন্ড ডিজাইন কিভাবে করলাম আপনার যদি জানার ইচ্ছা থাকে আপনারা একটু কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে সেই বিষয়টা জানানোর চেষ্টা করব। তো আশা রাখি ব্যাপারটা আপনি এখানে বুঝতে পারছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো টপিক থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে সেই সমস্যাগুলো সমাধান এবং সেই সাথে সমস্যা সমাধানের জন্য যে ধরনের এলিমেন্ট গুলো প্রয়োজন হবে আমি আপনাদেরকে ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। তো আশা রাখি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটি কথা বলতেছি, আপনারা যে পিএইচডি ফাইলটা আপনি এখানে দেখলেন এই পিএইচডি ফাইলটা আপনাদের প্র্যাকটিস পারপাসের জন্য আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা একটু প্র্যাকটিসটা করে নিতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।